আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই যে কচি কচি সুন্দর পাতাগুলো দেখতেছেন, এটা কোন ফল গাছের পাতা আপনারা কি চিনতে পেরেছেন? আমি বলে দিচ্ছি, নিঃসন্দেহে এটা হচ্ছে অ্যাভোকাডো গাছের পাতা। কিন্তু এটা কোন জাতের অ্যাভোকাডো, এরকম একটা বিষয় থেকে যায় না? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। আমি যে পাতাগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ট্রপিক্যাল গ্রিন জাতের অ্যাভোকাডো গাছের পাতা। এই ট্রপিক্যাল গ্রিন জাতের অ্যাভোকাডো আমাদের দেশে অনেক ভালো রেজাল্ট, আমাদের দেশে যেমন রুফালি আমের মতো, আর থাইল্যান্ডে সে বিখ্যাত সুইট কাটিমন আমের মতো এটা অনেক হেভি বেয়ারিং হয়। তো সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন, আমি আপনাদেরকে আরেকটা জাতের অ্যাভোকাডো চারা দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা যে অ্যাভোকাডোর পাতাগুলো দেখতেছেন, দেখেন অনেক চওড়া চওড়া, কিন্তু ঠিক আছে, অনেকটাই বটগাছের পাতার মতো। সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন অনেকটা হাট এবং চওড়া, ফানের মতো গোলাকৃতির। এটাও কিন্তু অ্যাভোকাডো গাছের চারা। তবে এইটা কোন জাতের এবং এটা কোন দেশের জাত সেটা আমি বলতে পারবো না, কারণ আমি যার কাছ থেকে জাতটা সংগ্রহ করছি সেও আমাকে বলতে পারে নাই। তবে এতটুকু সে বলে দিছে, এটার অ্যাভোকাডোর কালার হচ্ছে কি ইয়েলো, অর্থাৎ হলুদ কালারের অ্যাভোকাডো এই জাতটা, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনাদের অনেক উপকার আসবে, আমি আশা করি। সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমার এটা 4 বছর বয়সের একটা অ্যাভোকাডো গাছ। আমি এই চারাটা সংগ্রহ করেছিলাম, ওই যে বললাম ট্রপিক্যাল গ্রিন জাতের অ্যাভোকাডো আমার এটা। তা আমি তখন এটা লাগিয়েছি, 1.5 বছর পরে একবার ফ্লাওয়ারিং হয়েছিল, অল্প পরিসরে এটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ঝরে গেছে। এরপর দ্বিতীয় বছর আমি এটার থেকে ফ্লাওয়ারিং দেখেছি এবং 5টা অ্যাভোকাডো আমি সংগ্রহ করতে পেরেছি, অনেক ভালো এবং শেপ আকার অ্যাভোকাডোর অনেক সুন্দর। তৃতীয়বার যখন আমার এটা ফ্লাওয়ারিং হওয়ার সময় হয়ে গেছে, তখন একটা কাকতালীয়ভাবে একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি আমরা হয়ে গেছি। যেমন আমাদের বাংলাদেশে একটা বড় ধরনের বন্যা হয়েছিল, ভারতের অমানুষেরা তাদের বাঁধ ছেড়ে দিয়েছে, আমাদের দেশে পানি এসে আমরা বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতিগ্রস্ত হয়েছি, পশু পাখির থেকে শুরু করে গাছগাছালি পর্যন্ত এবং মানুষ পর্যন্ত, ঘরবাড়ি পর্যন্ত। তো সেইটা যে হোক না কেন, তো তার ধারাবাহিকতায় এক লাগাতার অনেক দিন বৃষ্টি হয়েছিল। তো হঠাৎ করে আমার মনে পড়লো, এত পরিমাণে বৃষ্টি, আমি বাড়ি থেকে পর্যন্ত বের হতে পারছি না, অর্থাৎ ঘর থেকে বের হতে পারতেছি না। হঠাৎ করে মনে পড়লো আমার গাছের গোড়ায় তো হয়তো পানি জমেছে। তখন এসে দেখলাম অ্যাভোকাডোর গাছের গোড়াটা পানিতে ডুবা। তখন প্রায় 8 দিন হয়ে গেছে। তখন তাড়াতাড়ি পানিগুলো আমি কেটে দিলাম, কেটে দিয়ে দেখতেছি গাছের পাতাগুলো লাল হয়ে গেছে, হলুদ বর্ণ হয়ে গেছে। তখন চিন্তা করলাম যে গাছটাকে মরবে নাকি বাঁচবে, আসলে এই সমস্ত বিষয় নিয়ে আমি কনফিউজে ছিলাম। তখন আমি হঠাৎ করে কী করলাম, যাক যেটা হওয়ার হয়ে গেছে, তখন এই গোড়ার মাড়িটা একটু করে জুজুরো করে দিলাম কবিয়ে। এরপরে চিন্তা করলাম যে এটাতে সার দেওয়া যাবে না, সার দিলে তো মারা যাবে। আর ছত্রাক ছেড়ে দেওয়ার জন্য ছত্রাকনাশক ইউজ করলাম গোড়াতে। তারপরে কী করলাম, 50 কেজিওয়ালা বস্তায় 2 বস্তা গোবর আমি এই গাছটার গোড়াতে প্রয়োগ করলাম। কেন, গাছটা যেহেতু লুজার হয়ে গেছে, পাতা লাল হয়ে গেছে, ছত্রাকও ধরেছে, এমনও হতে পারে একটু এনার্জি দিলে গাছটা হয়তো আবার আগের রূপ ফিরে পাবে, কারণ তার কিছুদিন পরে অ্যাভোকাডো গাছের ফুল চলে আসবে, এরকম একটা হিসাব আমার কাছে ছিল। তখন আমি গোবর প্রয়োগ করেছি। গোবর প্রয়োগ করার কিছুদিন পরে দেখতেছি হঠাৎ করে গাছের প্রতিটা ডগায় ডগায় ফ্লাওয়ারিং আসতেছে, খুশি লাগছে। তখন দেখি হঠাৎ করে আবার একদিকে ফ্লাওয়ারিং দেখা যাচ্ছে, আরেকদিকে আবার গাছের পাতাগুলো ভেঙে গেছে, অর্থাৎ ঝুলে গেছে। ঠিক আছে, গাছের পাতা যদি মরে যায়, একটু ঝুলে যায় না, এরকম ঝুলে গেছে। তখন তো আমি অনেক কনফিউজ পড়ে গেলাম, কী হবে আসলে, এটা গোবর দেওয়ার কারণে এরকম হচ্ছে নাকি বৃষ্টির পানিতে গোড়াটা ডুবা ছিল সেই কারণে এরকম হচ্ছে। কারণ যে গোবরটা আমি দিয়েছি, গোবরটা কিন্তু শুকনার ভিতরেও কিন্তু গোবরের প্রতিটা শাকের মধ্যে কিন্তু ভিতরে ভিতরে একটু কাঁচা কাঁচা ভাব ছিল, ঠিক আছে। তা আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গোবর কিন্তু 1 বছরও যদি পুরনো হয়ে যায়, কম করে হলো 8 মাস, তাহলে ওই গোবর কিন্তু মানসম্পূর্ণ। আর যদি 3 মাস 4 মাসের পুরনো গোবর হয়, তাহলে কিন্তু ওইটাও শুকনা দেখা যায়, কিন্তু এরপরেও কিন্তু এখানে এক ধরনের অ্যাসিড থেকে যায়, যে অ্যাসিড গাছে সহ্য করতে পারে না, গাছের শিকড় মারা যায়। তো এটা হচ্ছে কথা। তা আসলে মূল বিষয় হচ্ছে কি, এটা কি গোবরের সমস্যার কারণে গাছটা মারা গেল, নাকি বৃষ্টির পানিতে ডুবেছিল সেই কারণে শিকড় ফসে মারা গেল? জিনিস দুইটা বিষয় থেকে কোন বিষয়টা, এটা আসলে রহস্যতে হয়ে গেলো আমার কাছে। তো সম্মানিত সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, আশা করছিলাম এই গাছটার কিন্তু অনেক হাইট। আমি যে ভিডিও করতেছি, আমার হাইট হচ্ছে কি 5 ফুট 6 ইঞ্চি। এই গাছটার হাইট হচ্ছে কিন্তু 12 ফুটের থেকেও বেশি। আমি এত পরিমাণে গাছটাকে সেবা করেছি, এত পরিমাণে অর্থ ব্যয় করেছি, তাহলে আমার অর্থ গেল, আমার সময় গেল এবং আমার পরিশ্রমটা বিফলে গেল। কিন্তু কেন গেল এটা আমি জানি না, এটা একমাত্র উপর আল্লাহ জানে। তো যাই হোক, গাছ দেওয়ার মালিকও আল্লাহ, গাছ নিয়ে যাওয়ার মালিকও আল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, পুরো গাছটা কিন্তু মারা গেছে। গাছটা যখন মারা গেছে, আমি এই গাছটার আশা ছেড়ে দিয়েছি। তখন হঠাৎ করে একদিন খেয়াল করলাম গাছের সবগুলো ডাল তো মারা গেছে, তার মানে শিকড় মারা গেছে। কারণ শিকড়ের উপরে ডাল বর করে, আর ডালের উপর কখনো শিকড় বর করে না। তো ধারাবাহিকতায় মনে করলাম যে ডালগুলো যখন মারা গেছে, নিশ্চয়ই শিকড়গুলো সব মারা গেছে।
তখন হঠাৎ করে আমার একটু করে মানে উপস্থিত বুদ্ধি আসলো, হ্যাঁ ডালগুলো তো মারা গেছে, কিন্তু গাছের কাণ্ডটা তো অনেক কাঁচা। এই দেখেন আপনারা, আমি একটু আপনাদেরকে ইয়ে করে দেখাইছি, এই দেখেন কাণ্ডটা তো এখনও কাঁচা। তো যেহেতু কাণ্ডটা কাঁচা, আজকে হচ্ছে 6 তারিখ, ঠিক আছে, 14 তারিখ পহেলা বৈশাখ, এখনও পর্যন্ত আমি যে জায়গায় বসবাস করতেছি কোনো বৃষ্টির মুখ দেখি নাই, ঠিক আছে। তো এমনও হতে পারে বৃষ্টি হওয়ার পরে গাছটা আবার মুরত থেকে শিকড় গজিয়ে তাজা হইতেও পারে, ঠিক আছে। যদি গাছটা তাজা হয়, জীবন ফিরে পায়, তাহলে তো আলহামদুলিল্লাহ খুশির কথা, আর যদি নাও হয় তাও কিছু করার নাই। তো যেহেতু গাছের কাণ্ডটা কাঁচা দেখা যাচ্ছে, সেই কারণে আমি একটু একটু করে গোড়াতে পানি প্রয়োগ করা শুরু করেছি, হয়তো বাঁচতেও পারে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, এই দেখেন গাছ উঠতেছে, আমি কিন্তু গোড়াতে পানি প্রয়োগ করা শুরু করেছি শুধু একটা কারণে, কারণ সবগুলা ডাল মারা গেছে। আপনারা দেখেন এই ডালগুলোও মারা গেছে, এই ডালগুলোও মারা গেছে, কিন্তু কাণ্ডটা কিন্তু এখনও কাঁচা। তো মনে করলাম যে যেহেতু গাছের কাণ্ড কাঁচা, নিশ্চয় গাছের মুড়োটা এখনও কাঁচা জীবিত আছে, সেখান থেকে হয়তো শিকড় বের হতে পারে এবং ড্যাম আসতেও পারে। তো তারা ধারাবাহিকতা আমি একটু একটু পানি প্রয়োগ করা শুরু করে দিয়েছি, এখন শুধু বৃষ্টির অপেক্ষা। যদি বৃষ্টি পাই তাহলে কিন্তু এমনও হতে পারে এটা কুশি বের হয়ে গাছটা তাজা হয়ে যেতে পারে, তাহলে তো আমার ভাগ্য ভালো। আর যদি দেখতেছি না এটা একেবারে মারাই গেছে, তাহলে আর কিছু করার নাই, টেনে ফেলে দেবো, অন্য কোনো গাছ চারা স্থাপন করব। তো সম্মানিত ভিউয়ার্স, কাজের কথায় আসি। তো সম্মানিত ভিউয়ার্স, মূল কথা হচ্ছে কি, আমাদের দেশের যে ফলগুলো আমাদের দেশের আবহাওয়াতে সুইটেবল, যেমন কাঁঠাল, আম, জাম, লিচু, আমরা ছোটোবেলার থেকে যে ফলগুলা খেয়ে এসেছি এবং যে ফলগুলোতে আমরা অভ্যস্ত এবং গাছও আমাদের আবহাওয়ার সাথে অভ্যস্ত, ওই গাছগুলো কিন্তু কোনো ক্ষতি হয় না। আর বাইরের দেশে যে বিএফি লেভেলের গাছগুলো আছে, ফলের গাছগুলো আছে, যেমন রামবুটান, অ্যাভোকাডো, ফলাসান, পার্সিমন, এই সমস্ত গাছগুলো কিন্তু আবাদ করা অনেক টাফ ব্যাপার। হবে না সেটা আমি বলতেছি না, তবে হওয়াটা অনেক কষ্ট। যেমন এই গাছটা আমি এত পরিচর্যা করেছি এবং আমার কাঙ্ক্ষিত পরিশ্রম অনুযায়ী, আমার টাকা খরচ অনুযায়ী কিন্তু গাছটা আমি গ্রোথটা পেয়েছি, এটা ঠিক আছে। কিন্তু কোন এক জায়গায় যেন মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। আসলে গাছ দেওয়ার মালিক আল্লাহ, গাছ নিয়ে যাওয়ার মালিক আল্লাহ। তো আপনাদেরকে আমি এই মেসেজটা দিতে চাই, যদি আপনারা কেউ অ্যাভোকাডো গাছ বলেন, পার্সিমন গাছ বলেন এবং রামবুটান গাছ বলেন, যদি আপনারা এই সমস্ত গাছের আবাদ করেন, সবসময় কি সতর্কতার সাথে ট্রিটমেন্ট করবেন। যদি একটু চুল পরিমাণ মিস্টেক হয়েছে তাহলে এই ভারসাম্য রক্ষা করতে পারবে না। তার একটু উদাহরণ আমি আপনাদেরকে বলি। আমি এই গাছের গোড়াতে যে গোবরগুলো প্রয়োগ করেছি, সেম গোবর আমি কাটিমন আম গাছও দিয়েছি, চাকাপাতা আম গাছও দিয়েছি, মালটা গাছও দিয়েছি। ওই গাছগুলো কিন্তু অক্ষত আছে এবং ফল দিয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত গাছের মধ্যে ফল আছে। আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এগুলো আপনারা দেখতেছেন থাইল্যান্ড দেশে বিখ্যাত সুইট কাটিমন আম গাছ। এই গাছটার বয়স 2.5 বছর। এরপরেও কিন্তু এটার থেকে আমি আজকে 2 বছর ধরে ফল হারভেস্ট করতেছি, ঠিক আছে। আমি ওই অ্যাভোকাডো গাছের গোড়াতে যেই গোবরগুলো দিয়েছি, ওই সেম গোবর আমি এই গাছটার গোড়াতেও দিয়েছি, কিন্তু এই গাছটা কোনো চুল পরিমাণও ক্ষতি হয় নাই এবং গাছের বয়স অনুপাতে এই কিন্তু ফল দিয়ে যাচ্ছে। দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আম এখানে আছে, আবার পাশে দেখেন এখানে আরও আছে, আমি এগুলো দেখাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটাতেও কিন্তু সেম গোবরগুলো দেওয়া হয়েছিল, আর গাছটাও কিন্তু 2.5 বছর বয়সে কিন্তু যথেষ্ট মোটা তাজা হয়েছে গোবরের কারণে, কিন্তু এ সহ্য করতে পারলো আর অ্যাভোকাডো গাছ কিন্তু সহ্য করতে পারলো না। সম্মানিত ভিউয়ার্স, আজকে 6 তারিখ, আমি কিন্তু এটা পাকিস্তানি জাতের মালটা, এই মালটা গাছের গোড়াতেও কিন্তু সেম গোবর আমি ব্যবহার করেছি, যে গোবর আমি অ্যাভোকাডো গাছের গোড়াতে ব্যবহার করেছি। তো এই গাছটা আমার চুল পরিমাণও কোনো ক্ষতি হলো না এবং এখনও পর্যন্ত গাছের মধ্যে সুস্বাদু মালটা ঝুলতেছে, আপনারা দেখতেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমার এই গাছটার বয়সও কিন্তু 2.5 বছর। আসলে এগুলোকে গাছ বলা যায় না, এগুলো হচ্ছে চারা, কিন্তু জাতের কারণে এতগুলো আম দেখেন আপনারা, কতগুলো আম ঝুলতেছে। এটাও হচ্ছে থাইল্যান্ড দেশে বিখ্যাত সুইট কাটিমন আম গাছ। এই গাছটার বয়সও কিন্তু 2.5 বছর। এটাতে না হলেও কিন্তু 30+ আম ধরে আছে। আবার সেম গোবর আমি এটার গোড়াতেও ব্যবহার করেছি। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা যে আমটা দেখতেছেন এটা হচ্ছে বাড়িফোর আম। আমি এই বাড়িফোর আম গাছের গোড়ায়ও কিন্তু অ্যাভোকাডো গাছের গোড়া যে গোবরগুলো ব্যবহার করেছি, আমি এই গাছের গোড়াতেও কিন্তু ওই গোবরগুলো ব্যবহার করেছি, কিন্তু এই গাছের চুল পরিমাণও কোনো ক্ষতি হয় না এবং পর্যাপ্ত পরিমাণে গাছের আমের বেয়ারিং দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন। মুখের কোনো কথা নেই, প্রমাণ দিয়ে দেখাচ্ছি। দেখেন সম্মানিত ভিউয়ার্স, এগুলো সব বাড়িফোর আম, কত বড় বড় আম, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, এগুলো সব বাড়িফোর আম। এই সম্মানিত ভিউয়ার্স, আমার এটা 3 বছর বয়সের একটা কলমের রামবুটান গাছ। দেখেন কি সুন্দর ফ্লাওয়ারিং হয়েছে। এই রামবুটান গাছ আমার কাছে 7টা আছে, 7টার থেকে কিন্তু আমার এই কলমের গাছটা কিন্তু লিষ্টপুষ্ট, ঠান্ডাতেও কোনো কাবু হয় না। আমি এটাকে সঠিক ট্রিটমেন্ট দিতে পেরেছি। তবে একটা দুঃখের কথা, আমি এই গাছের গোড়ায় যে গোবরটা ব্যবহার করেছি, ঠিক অ্যাভোকাডো গাছের গোড়াতেও কিন্তু আমি এই গোবর ব্যবহার করেছি। তাহলে আসলে কী জন্য মরলো? কি গোবরের কারণে মরলো, নাকি গোড়াতে পানি জমা ছিল, শিকড় পৌঁছে গেছে, সেই কারণে মারা গেল? এই রহস্যটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বুঝতে পারতেছি না সম্মানিত ভিউয়ার্স। তো আজকে এতটুকু পর্যন্ত, ভিডিও আর বড় করব না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা গাছের যে কাণ্ডের অংশটা দেখতেছেন, এটা একেবারে 11 ফুটের 11.5 ফুটের জায়গায় কিন্তু উপরের অংশটা দেখেন, এত উপরে গিয়েও কিন্তু আমার গাছের কাণ্ডটা কিন্তু গ্রিন কালার আছে। তা আমার মনের বিশ্বাস, এটা যখন বৃষ্টি পাবে, বৃষ্টির থেকে কিন্তু আবার শিকড় গজাবে, শিকড় থেকে কিন্তু কুশি গজাবে।
তো আজকে এতটুকু পর্যন্ত। যদি আপনাদের কারো কাছে এরকম অ্যাভোকাডো গাছ থাকে অথবা অ্যাভোকাডো গাছ লাগানোর পরিকল্পনা করতেছেন, আপনারা খুব সতর্কতার সাথে সব কিছু করবেন, তাহলে আপনারা সফল হতে পারবেন। একটা চুল পরিমাণ কিন্তু মিস্টেক করবেন, তাহলে কিন্তু লোকসানের মুখোমুখি হবেন। তো আজকে এতটুকু পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। খুদা হাফেজ।